কথা বলেছেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলেছেন। 12 তারিখে সংসদ বসবে, সেই সংসদে সরকারি দল বিএনপি, আর বিরোধী দল জানেন সবাই। না, বিরোধী দল হিসেবে তাদের সমালোচনা করছি শুরুতেই, এটা বলছি না, কিন্তু এটা ঠিক। এইখানে আমরা যারা আছি অথবা যারা স্বাধীনতার পক্ষে, যুদ্ধের পক্ষে এত কথা বলি, তারা এই রকম বিজয় আশা করিনি। কেন হলো? যাদেরকে 53 বছর আগে, 54 বছর আগে বাংলাদেশের সমস্ত মানুষ দেশের শত্রু মনে করত, তারা ভোট তো পেয়েছে। এই ভোটটা কেমন হয়েছে? 12 তারিখের এই ভোট, বিস্তারিত বক্তব্য রাখবার তো কোনো সুযোগ নেই। আমি তো মফস্বলে ছিলাম, আমার ভোটের কোনো মূল্যায়ন আমি এখানে করছি না। কিন্তু ঢাকা আসবার পরে এরকম আমি শুনলাম, ভোটটা খুব ভালো হয়েছে, তবে গণনা এবং ঘোষণার মধ্যে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে। জানি না আপনারা জানেন। আমি আমার পরিচিত মানুষ অনেকের সঙ্গে কথা বলেছি, যারা রীতিমতোভাবে বিগত দিনে প্রগতিশীল আন্দোলনের সাথে ছিলেন, যারা এখনও পর্যন্ত প্রগতির কথা ভাবেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেন, তাদের অনেকে এমন জায়গায় ভোট দিয়েছেন যেটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। কেন? বললে ওরাই তো আছে। এরকম করে জিনিসটা সাজানো হয়েছে। ধরেন যেরকম এখন সারা দুনিয়ার মধ্যে আমেরিকা যা বলে তাই তো, নরিয়াগার কলার ধরে নিয়ে চলে যায় আমেরিকাতে, ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কান টানতে টানতে দেশের বাইরে নিয়ে যায়, আর একদিনের আঘাতে খামিনের মতো এত বড় মানুষকে হত্যা করে ফেলছে। বাংলাদেশে বিরাট করে মিছিল বেরিয়েছে এখন পর্যন্ত। বাঙালিতে বীরের জাতি, লড়াই করেছে, মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু এত বড় ঘটনা মধ্যপ্রাচ্যে ইরানের উপরে যা ঘটলো, তার উপরে বাংলাদেশে আমি তো সেই প্রতিবাদ দেখলাম না। আবারও আয়নার সামনে দাঁড়ান, নিজেকে দেখেন, তখন মনে হয় আজ থেকে 54 বছর পরে আমি যে জাতিকে দেখেছি, আমার সামনে যে ইতিহাস ছিল, সেই ইতিহাস কি এখনও আছে? আমি কি সেই ইতিহাস পড়ি, নাকি ইতিহাসই বদলে গেল? আমরা যাদের ইতিহাস বিকৃতির কথা বলছি, তাদেরকেও আমি প্রশ্ন করি যে ইতিহাস বইটা তখন ছিল, সেই বই কি এখন আছে, নাকি বই বদলে যাচ্ছে? আমরা নিজেরাই বদলে ফেলছি, আমরা বুঝতে পারছি না আমরা কোথায় ছিলাম, ধীরে ধীরে কোথায় চলে যাচ্ছি। একটা আবেগ তৈরি করবার জন্য বক্তৃতা করছিলাম। পরিস্থিতিটা এমন, সময় এমন, যে আমি মনে করি এখন অনেক কিছু ভাববার আছে। আচ্ছা বলেন তো, দেশের রাজনীতি এখন কোথায় দাঁড়িয়েছে? আগে তো ছিল এটা সরকারি দল, এটা বিরোধী দল। এখন সরকারি দল চিনছেন, বিরোধী দল চেনেন, সংসদে চিনছেন। কারা এত বেশি ভোট পেয়ে জিতেছে, সেই সংসদের বিরোধী দলরা কি বলছেন? হুলস্থুল হয়ে গেছে না? সবাই বক্তৃতার মধ্যে জুলাই সনদ দিয়ে কথা বলছি। আমরা জুলাই সনদ, কিছু যদি মনে না করেন, এইখানে সবাই যারা যারা বসে আছেন তাদের আমি যদি জিজ্ঞেস করি, সবাই জুলাই সনদ পড়েছেন? যারা যারা স্বাক্ষর করেছি তাদেরকে যদি জিজ্ঞেস করেছি, আর একবার দেখেছেন আপনি যার স্বাক্ষর করেছিলেন তাই কি আছে, নাকি নতুন কিছু সংযোজিত হয়েছে, কিছু বিয়োজিত হয়েছে, এমন কিছু হয়েছে যা দেখলে আপনি চমকে যাবেন? যখন আলোচনা হয় ওই ফরেন অ্যাফেয়ার্স রিলেশনস কমিটি, তখন সবার মধ্যে একটা বক্তব্য ছিল, এই যে আমরা এত কিছু সংস্কারের প্রস্তাব দিচ্ছি, দেশটাকে বদলাবার কথা বলছি, সেই বদলাবার কাজটা শেষে করবে কে? যারা এরপরে নির্বাচনের ক্ষমতায় যাবে তারা তো, প্রধান দায়িত্ব তো তাদের। তারা যদি তখন না করতে চায়, তখন যদি ক্ষমতার স্বাদ পেয়ে ভুলে যায়, তখন যদি ক্ষমতাকে এনজয় করতে গিয়ে যদি মনে হয় এর চাইতে ভালো, বাবা যত বেশি ক্ষমতা থাকে, ক্ষমতা যত নিজের করায়ত্ত থাকে, তত বেশি উপভোগ করতে পারবো, কী দরকার সংস্কার করা? অতএব এমন কিছু অব্লিগেশন তৈরি করা হোক, এমন কিছু ম্যান্ডেট তৈরি করা হোক যাতে তারা সেগুলো মানতে বাধ্য হয়। অনেকে এখন মনে নাই, অনেকে এগুলো ভুলে গেছি আমরা। এখনই যদি নতুন করে আবার জুলাই সনদ পড়েন, তাহলে প্রত্যেকটা ধারার নিচে লেখা দেখবেন, যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা তাদের নিজেদের সিদ্ধান্ত মোতাবেক এই প্রস্তাব বাস্তবায়িত করবে।
আমি কি বোঝাতে পারলাম? না, এরকম করে চট করে বুঝবেন না, কারণ ওটা যদি পড়তেন, সামনে থাকতো, তুলনা করতেন আগের সাথে বর্তমানের, তাহলে হয়তো বুঝতে পারতেন। যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি পার্টির প্রধান হবেন, তিনি সংসদীয় দলের প্রধান হবেন, এই তিনটা একসাথে থাকবেন না? ছিল তো, এখন কি আছে নাকি নাই? না, আমি শুধু মনে করিয়ে দেবার জন্য বলছি। বলা তো হয়েছিল যে কনস্টিটিউশনাল পোস্টগুলো যাতে একটা কনস্টিটিউশনাল কমিটি করে হয়, না হলে হয় কি, ক্ষমতায় যারা যায় এক্সিকিউটিভ পাওয়ার নিজের ইচ্ছা মতো কনস্টিটিউশনাল পোস্ট সহ দেশের যত ইম্পর্টেন্ট জায়গা আছে সেই জায়গাগুলো নিজেদের লোক নিয়োগ করে দেয়। ভালো হয় না এটা, এগুলোকে এক ধরনের দলবাজি বলে। আমরা যে গণতন্ত্র নির্মাণ করতে চাই, সেই গণতন্ত্র খুবই নির্মম হবে, সেই গণতন্ত্র অদলীয় হবে, সেই গণতন্ত্র হবে জনগণের, যার মধ্যে দলের প্রভাবটা বড় হবে না। এখন তো প্রশ্ন উঠেছে, আমরা যে সনদ তৈরি করেছি, যার উপরে গ্যাজেট তৈরি হয়েছে, সেই গ্যাজেটে শপথ নিয়ে সরকারি দল নেয়নি আর বিরোধী দল শপথ দিয়েছে। কেমন হয়েছে বলেন তো? কোনটা ঠিক? আর কেমন বিরোধী দল? ওরা বলল না, আমরা সংসদের শপথ নেব না, কিন্তু আধা ঘন্টা পরে তারা আবার শপথ নিল। সেই শপথ তখন প্রথম না বলল কেন, পরে আবার নিল কেন, কোনোটারই ব্যাখ্যা জানি না। খুবই কি ম্যাচিওর মনে হয়? আমরা তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছি না, এত ভালো, এই করেছে, সেই করেছে। কিন্তু আমি যদি বলি, সমস্তটা সময়ে যখন রাজপথে কেউ বেরোয়নি, তখন আমরা ছিলাম। আমি, এই স্বপন, এই হাসরাত কাইয়ুম, এই প্রধান, যারা আছে, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ, প্রাণপণ লড়াই করেছি। কিন্তু যখন জিতেছি, তখন টেলিভিশনে তো আমরা নাই, তখন পত্রিকায় তো আমরা নাই, তখন সামনে যারা এলো তারা আমাদের সামনে ছিল না, আন্দোলনের মাঠে আমাদের পেছনে ছিল। এটাই সত্যি। এখন এরকম হতে পারে, কখনো ঘাট অঘাট হয়, কখনো সময় অসময় হয়, কিন্তু তার মানে এই নয় যে অঘাটই থাকবে, তার মানে এই নয় যে অসময়টাই শেষ পর্যন্ত সমস্ত কিছু ডমিনেট করবে। বরঞ্চ হবে যে একসময় সুসময় হবে, একসময় ঘাটের কাছে আমরা সবাই পৌঁছাবো, আমাদের সেই জায়গায় যেতে হবে। কিন্তু কেমনে? এখন তো বিতর্ক এটাই লাগবে, যেহেতু ম্যান্ডেট তো আমি পেয়েছি, যেহেতু পেয়েছি, তাহলে আমার মতো করে আমি সংস্কারের কাজ করব। মানা করতে পারবেন? আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমি যেগুলোতে যেভাবে ডিসেন্ট দিয়েছি সেইভাবেই করব। আপনি মানা করবেন কীরকম করে? বিতর্ক তো উঠেছে, সংবিধানের মধ্যে এই রকম শপথ নেবার কোনো প্রশ্ন নাই, তাহলে শপথ নেব কেন? আমরা বরঞ্চ তফসিলের মধ্যে নিয়ে আসবো, আমরা বরঞ্চ এটা ঠিক করব যে কোন পদ্ধতিতে শপথটা হবে এবং তারপরে শপথ দেব। কোনটা ঠিক? আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো, এই জুলাই সনদ বড় নাকি পার্লামেন্ট বড়? কোনটার শক্তি বেশি? 12 তারিখে যখন সংসদ বসবে, তখন সংসদের সিদ্ধান্ত চূড়ান্ত, নাকি জুলাই সনদে যা লেখা আছে সেই সিদ্ধান্ত মানতে হবে? মানবার জন্যে এই সংসদ কি বাধ্য? অনেকগুলো জায়গা ছিল যে জায়গাগুলো আমরা তখন ভালো করে চিহ্নিত করিনি, স্পষ্ট করিনি, যার ফলে আমরা সবাই আশঙ্কা করছি হয়তো জুলাই সনদ বাস্তবায়িত হবে না। সবাই না হলেও কেউ আশঙ্কা করছি, কেউ প্রশ্ন তুলছি। আবার একই সঙ্গে বলছি আমরা খুবই দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। যারা জাসদ করেন তাদের মতো না। খেয়াল করবেন, আমরা যারা জাসদ করেছি 72-এ দলের ঘোষণা দেওয়ার পরদিন থেকে সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের কথা ঘোষণা করেছিলাম। ওটা কি ঠিক ছিল? ওটা কি গণতন্ত্র নির্মাণের পথের জন্য যথার্থ হয় কি না সেটা তো আলোচনা করবেন, কিন্তু আজকে কোনটা ঠিক তাও ঠিক হয়নি। এই জন্যে আমি বলি, আসলেই এরকম একটা আয়নার সামনে দাঁড়ান, যে আয়নায় নিজেকে দেখতে পান, যে আয়নায় ভবিষ্যৎ দেখতে পান, যে আয়নায় দেশকে দেখতে পান, যে আয়নায় দেশের ভবিষ্যৎ দেখতে পান, এবং সেই রকম করে নিজেদেরকে নির্মাণ করবার চেষ্টা করেন। আচ্ছা, জেএসডি কি সরকারি দল নাকি বিরোধী দল? হাসরাত কাইয়ুম বোধহয় বিরোধী দল, এটা উনি তো সংবাদ সম্মেলন করেছেন, বলেছেন। নাগরিক ঐক্য কি সরকারি দল নাকি বিরোধী দল? একেবারে সবাই চুপচাপ হয়ে গেলেন, কেন কি ধান্দা লেগে গেলেন? বক্তৃতা শুনে কি হচ্ছেন, অবাক হচ্ছেন? কিন্তু এগুলো ভাববার বিষয়।
আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি একটা গ্রে এরিয়াতে দাঁড়িয়ে আছি, একটা ধূসর এরিয়া, একটা রংবিহীন এরিয়াতে দাঁড়িয়ে আছি। আমি এখন পর্যন্ত মনে করি এই সরকারের কাছে আমি অনেক প্রত্যাশা করতে পারি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে নিয়োগ করা হলো তাতে একটু ধাক্কা খেলাম। এরকম আরও কিছু বলতে পারি। এরকম একটু আগে সালাম বললেন না, যেগুলো ভুল মনে করেন, সমালোচনা করেন, ধরিয়ে দেন, সেরকম ধরিয়ে দেওয়ার মতো না। তোমাদের মাইকটা একটু সমস্যা, একেবারে গলার সাথে মিলে মিলে কথা বলা যায় নাকি। তারপরে চেষ্টা করছি আমরা সেই সমালোচনা করবার জায়গায় তৈরি করি। দেখেন, ভারত যখন ভেঙে গেল তখন বিরাট সমস্যা তৈরি হয়েছিল। বিরোধী দল কী হবে? দল তো একটাই, কংগ্রেস। আমি আজও বলি আপনাদের কাছে, এই যে 12 তারিখে নির্বাচন হলো তার আগে এই প্রশ্ন আমাদের মধ্যে আসছিল, যেরকম রাশিয়া চলে যাবার পরে সারা বিশ্বে আমেরিকা একক দল, তেমনি আওয়ামী লীগ এবং তার সঙ্গী সাথীরা পলায়ন করবার পরে বিরোধী দল কে? আপনার তো ভাবতে হবে কে বিরোধী দল। বাস্তব হচ্ছে ওইটা যদি কিছুই বিবেচনা না করেন তাহলে ফলাফল যা হয়েছে তাই হওয়ার কথা। নেহেরু করেছিলেন, তখন ফার্নান্ডেসকে ডেকেছিলেন, অন্যান্যদের ডেকেছিলেন, ডেকে বলেছিলেন বিরোধী দল যেহেতু নাই তোমরা বিরোধী দল তৈরি করো, আমি চাই একটা প্রগতিশীল গণতান্ত্রিক দল তৈরি হোক। শেষ পর্যন্ত সেই দল দাঁড়াতে পারেনি, দাঁড়িয়ে গেছে বিজেপি। কিন্তু আজ আমার দেশের বিরোধী দল, রাজপথের কথা আমি জানি না, সংসদের মধ্যে বিরোধী দল তো নির্ধারিত হয়ে গেছে। রাজপথের বিরোধী দল কে হবে? আমি যদি বিরোধিতা করি আপনার ভালো লাগবে? আমি যদি বিরোধী দল করি সেই বিরোধী একেবারে তীক্ষ্ণভাবে বিরোধিতা করব, যেটা যৌক্তিক, অন্যায় বলবো না, গোঁয়ার্তমি বলবো না, জেদাজেদির কথা বলবো না, হঠকারিতা করবো না। কিন্তু একটা গঠনমূলক বিরোধী দলের মানে কি? সেই গঠনমূলক বিরোধী দলের মানে কি এই যে আগে থাকতে জনগণকে সতর্ক করব না, দেখব মাত্র ছিলাম 12 জন, এখন হয়েছি কতগুলো, দেখেন দিন দিন শক্তি বাড়ছে, ইনশাআল্লাহ আগামীতে আমরা নির্বাচনে জিতে ক্ষমতায় যাব। তাহলে আপনার লাইন একরকম। আর যদি আপনি সত্যি সত্যি মনে করেন যে বিরাট একটা দায়িত্ব সামনে আছে, সেই দায়িত্ব ঝগড়া করবার জন্য নয়, মারামারি করবার জন্য নয়, বরঞ্চ লড়াই যাকে বলে রাজনৈতিক লড়াই, সেটা করার মধ্যে দিয়ে সেটা গঠন করতে চাই, তাহলে মন সবার বড় হতে হবে, উদার হতে হবে, সাহস যেরকম আছে, যেমন ছিল জাসদের সেই রকম নিয়ে, প্রজ্ঞা নিয়ে, বিচক্ষণতা নিয়ে, বর্তমান সময়ের অভিজ্ঞতা নিয়ে যাতে আমরা সামনে যেতে পারি, সেই পথে যাবার চেষ্টা করতে হবে। আমি জানি না কী বোঝা হাততালি দিলেন, কিন্তু হাততালি দেবার পরে ভাবছি কথা শেষ করে দিই। আমি যতদূর বলেছি, আমি মনে করি যা বলা দরকার এখন সেটা বলেছি। এর চাইতে বেশি কিছু না। সবচাইতে বেশি ভয় পায় আজকাল ভালো কথাও অনেকে ভুল বোঝেন। আমি আপনার সমালোচনা করছি মানেই আপনাকে নিন্দা করছি না, আমি আপনার সমালোচনা করছি মানেই আপনাকে ড্রেনে নামিয়ে দিতে চাইছি না, বরঞ্চ সমালোচনা তাকেই বলে যা আপনাকে আরও সমুন্নত করে, আপনাকে উন্নত করে, আপনাকে সমৃদ্ধ করে, আপনাকে ভালো হবার জন্যে উদাহরণ তৈরি করে। এই যে জাতীয় ঐক্য বলে একটা স্লোগান তুলছি আমরা সবসময়, তার মানে কি সংসদে বিরোধী দল এবং সরকারি দল থাকবে না? তার মানে বাইরে সরকারি দল বিরোধী দল থাকবে না, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা এমন হবে যেটা সংঘাতের নয়, যেই সংঘাত আপনার যাত্রাকে, আপনার অগ্রগমনকে ব্যাহত করে, বরঞ্চ সেই রকম একটা দ্বন্দ্ব থাকবে যেই দ্বন্দ্ব আপনাকে এবং তাকে উভয়কে বিকশিত করে। সেই পথটাই হচ্ছে গণতন্ত্রের পথ, এবং আমাদের সেই গণতন্ত্রের পথ এবং গণতন্ত্র নির্মাণ করতে হবে, সেটাই আমাদের কাজ। ভালো থাকবেন সবাই। আগামী দিন আরও সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায়